বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। হালকা ফুলকো একদমই তেল ছাড়া এরকম একটি সুস্বাস্থ্যকর নাস্তা মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করা যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই খুব সুন্দর নাস্তাটি তৈরি করার জন্য এখানে প্রথমে মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। খুব সুন্দর করে নেড়েচেড়ে এই উপকরণগুলোকে মিক্সড করে নেব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা সফট রাখার জন্য আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এটাকে আমি 1 মিনিটের মতো নর্মাল আঁচে রেখে ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার পর্যন্ত দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে এলাচ, 2টো এলাচ থেতো করে দিয়েছি, 1 টুকরো দারুচিনি। এটা খুব সুন্দর একটি সেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের থেকে কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি অল্প অল্প সুজি দিয়ে কিন্তু একটা সুজির ডো তৈরি করে নেব। চুলার আঁচটা নর্মালে রেখে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুজি থেকে কিন্তু দুধটা অনেকটাই টেনে গিয়েছে। একদমই কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। চলুন এবং এটা তুলে নাস্তাটা তৈরি করে নিই। আমি ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কিন্তু একদমই সফট হয়েছে। আমি ডোটাকে খুব সুন্দর করে মথে বোটের উপর নিয়ে নিয়েছি। এখান থেকে আমি লম্বালম্বি শেপ দিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট ছোট লেচি এরকম তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি আমি হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম ডো বসানোর মতো একটা জায়গা করে নিয়েছি। আমি যে সুজি থেকে একটি ডো তৈরি করেছিলাম সেখান থেকে ছোট্ট একটা মিষ্টির মতো ছোট ডো তৈরি করে এর ভিতরে দিয়ে খুব সুন্দর করে চেপে একটি নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। একই প্রসেসে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আসলেই কিন্তু নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ এবং স্বল্প উপকরণে, খেতে কিন্তু দুর্দান্ত, একদমই হালকা ফুলকো একটি নাস্তা। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি কিন্তু পুরো ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি সহজভাবে এই নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেখান থেকে আপনারা কিছু শিখতে পারেন। তবে আমি তেমন কিছুই এখানে কিন্তু স্কিপ করি না। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি। একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সামান্য তেলে কিন্তু এই হেলদি নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। এটা এই গরমে ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এরকম গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলো একে একে তুলে নিচ্ছি। যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে তখন নাস্তাগুলো তুলে নেবেন। এটা কিন্তু ফুলকো হয়েছে। নাস্তাগুলো কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, স্বল্প উপকরণে এরকম একটি হেলদি নাস্তা যদি আপনি তৈরি করতে পারেন, আপনার পরিবারের ছোট বড় সকলেই আপনার প্রতি খুশি হয়ে যাবে। তো দেরি না করে রেসিপিটি ফলো করে তৈরি করে নিন একবার হলেও। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।